This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বর্ষণের জেরে রীতিমতো ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গ রানাঘাটের হবিবপুর পঞ্চায়েতের বেশ কিছু নিচু এলাকার ঘরবাড়ি এখন জলমগ্ন। এতেই 10টি পরিবার এখন ঘরছাড়া, ভিটে মাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন। তারা চাইছেন সরকারি সাহায্য। তবে বলা যেতেই পারে বর্তমানে এই বৃষ্টি এখন আতঙ্কের বৃষ্টি হয়ে দাঁড়িয়েছে ওই গৃহহীনদের কাছে। বাড়ি থেকে জিনিসপত্র সরাতে কলা গাছের ভেলাই একমাত্র ভরসা ওই পরিবারগুলির। এই ঘটনা হবিপুর হাসপাতাল সংলগ্ন দত্তপাড়া এলাকার। বেশ কয়েকটি বাড়ি প্রবল বর্ষণের জেরে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত। কোথাও বা বুক সমান জল, কোথাও বা ডোবা জল, এবং জল গতকাল রাত থেকে বাড়িগুলোতে ঢুকে যাচ্ছে। তাতে রীতিমতো আতঙ্কিত হয়ে কোনো রকম রাতে তারা আশ্রয় নেয় উঁচু এলাকায়। বাড়িঘরের কিছু জিনিস আনতে পেরেছেন, আর বাকি জিনিসপত্র সব জলের তলায় রয়েছে। তাদের দাবি, পার্শ্ববর্তী উঁচু কয়েকটি বাড়িতে তারা বর্তমানে আশ্রয় নিয়েছেন। কোনো রকম দিন চলছে তাদের। তারা এখন বর্তমানে চাইছেন সরকারি সহযোগিতা। এই বিষয়ে পঞ্চায়েত প্রধান মমতা বিশ্বাস ঘোষ জানান, ঘটনা তারা শুনেছেন ইতিমধ্যে। বিডিও অফিসে বিষয়টি জানানো হয়েছে। তবে সরকারি পরিষেবা দ্রুত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আর্তদের। সমস্যা খুব খুব বৃষ্টি কমছে না, খুব নদীর জল বাড়ছে, ছাড়া জল বাড়ছে। এবার হচ্ছে সবজি ফবজি নষ্ট হয়ে যাবে, মাঠের মধ্যে জল, এবার বাইরে থেকে বেরোনো যাচ্ছে না, ঘরের মধ্যে জল ঢুকে যাওয়ার মানে ব্যবস্থা হয়ে যাচ্ছে, ঘরে ঢুকে গেছে, চৌকির উপরে আছি আমরা। হ্যাঁ, তারপরে সাপ পোকামাকড় খুব আমদানি বিরাট। হ্যাঁ, তারপরে তো একেবারে তোমার জল যদি আরও বাড়ে, একেবারে তোমার তাহলে আর কিছুই করা যাবে না। আমাদের দিনকা আমাদের কাজকর্ম নেই, একদম বেকার বসে আছি। হ্যাঁ, এরকম বৃষ্টি কি দেখেছেন আগে? না, আগে এত দেখিনি। হ্যাঁ, অল্প হয়ে সেরে গেছি, কিন্তু এবার তো একবারে ঢালুয়া বৃষ্টি হচ্ছে পুরো। আচ্ছা, সামনেই তো পুজো। হ্যাঁ, পুজো, তারপরে এই শাকসবজির দাম আকাশ ছোঁয়া হতে পারে। হ্যাঁ, হয়ে গেছে তো আবার কী হবে? আলু দাম বেড়ে গেছে, সবজির দাম বেড়ে গেছে। হ্যাঁ, এবং আমাদের খাওয়ার কষ্ট হয়ে গেছে। দুটো আলু ভাত খাবো, তাও খাবো তাকে। কি নাম আপনার? অশোক হালদার।